হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি, বেশ অনেক দিন পর। আসলে আমার টাইম হয়ে ওঠে না। তো যাই হোক, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখো এই যে এইগুলো হচ্ছে কুমড়ো ডাঁটা। তো আমার শাশুড়িমা কেটে দিয়ে গেল সকাল সকাল। তো আমি ভাবলাম এখানে বসে বসে কুমড়ো ডাঁটাগুলো বানিয়ে ফেলি। তো যাই হোক, একটা রান্না হয়ে যাবে। আর এই শাকের পাতাগুলো না অনেকে খায়, আর খেলে ভালো, টেস্টও আছে। আসলে আমাদের এদিকটা বালি, তো মানে গাছের মধ্যে ওই কাঁটা কাঁটা পাতা থাকে, তো বালিগুলো আটকে থাকে। এটা যদি এঁটেল মাটিতে চাষ হতো তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু, আর বালি থাকে না। আর এর মধ্যে ভীষণ বালি, যতই পরিষ্কার করে রান্না করি না কেন এই বালিগুলো যেতেই চায় না। অনেক কাঁটা কাঁটা থাকে, তো ওই কাঁটার মধ্যে লেগে থাকে। ওই জন্য আমি পাতাগুলো ফেলে দেবো, আর ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। আর ডাঁটাগুলো একটু শক্ত টাইপের হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। সে যাই হোক, ভালো করে সেদ্ধ করে দেবো। আলু আর বেগুন দিয়ে রান্না করব। এর মধ্যে চিংড়ি মাছ দেবো ভেবেছিলাম, তো আনতেও গিয়েছিল, কিন্তু চিংড়ি মাছ আজকে পাইনি, সেজন্য আমি নিরামিষই রান্না করব। তো একটু ঝাল ঝাল করে বানাবো, আর খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালো লাগে। আর এমনিতেও লাউ ডাঁটা যেটা, সেটা তো খুবই ভালো লাগে। আর এই ডাঁটাটাও কিন্তু খারাপ নয়, ভালোই লাগে। আর এদিকে দেখো, বাগানের মধ্যে এসছি গাছে বেগুন তোলার জন্য। অনেকগুলো বেগুন গাছ রয়েছে, কিন্তু গাছে কিন্তু বেগুন নেই। খুঁজে খুঁজে এসছি, যখন দেখি এখানে একটা হয়েছে, আরও একটা হয়েছে ছোট্ট গাছে। এই দুটোই বেগুন পেয়েছি, আর এই দুটো দিয়েই রান্না করব। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট দুটো বেগুন হয়েছিল। আর এদিকে দেখো, অনেকগুলো থালা বাসন ছিল, আর সেগুলো আমি পুকুরে সোজা নিয়ে চলে এসেছি। পুকুরে ধুয়ে নেব বলে অনেকগুলো ছিল, যেহেতু নলকূপ টিপে টিপে ধুতে হবে, সেজন্য আমি সোজা, যখন পুকুর আছে পুকুরে ভালো করে একদম ঘাট বাঁধিয়ে দিয়েছে, এখানে রাখাও যায়, তো সেই জন্য আমি পুরো একদম পুকুরে নিয়ে চলে এসেছি। দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে বাড়ি নিয়ে চলে যাব। তো এখানে আমাদের মধ্যে কিছু কথা আলোচনা হচ্ছিল, মানে এই জামা কাপড় কাছাকাছি নিয়ে। তো কাল হচ্ছে আমরা দীঘা যাব, তো সেজন্যই দীঘা যাওয়ার জন্য কিছু ড্রেস, কোনটা কি নিয়ে যাব বা কোনটা ধোয়াধুয়ির আছে, তো সেইগুলোই আলোচনা করছিলাম। তো কালকে দীঘা যাচ্ছি, কি করছি কালকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার তো ভেবেই খুশি হচ্ছে, বেশ অনেক দিন দীঘা যাওয়া হয় না। তো সেই লাস্টের বছর গিয়েছিলাম, তারপর আর টাইম হয়ে ওঠেনি, আর যাওয়াও হয়নি। তো এরাও যখন এসছে, তো এদের সঙ্গে সবাই মিলে একদম আনন্দ হইচই করতে করতে দীঘা যাব। প্রত্যেকদিন যাওয়ার দরকার আমি পড়ে যাই কেন সরকার কথা বুঝতে পারিনি, মাথা আমার খারাপ। সারাদিন ঘেচার গেছে, আবার রাত্রে একটু রেস্ট লোক তো কাছের কাছে। রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিল, তো খুবই গরম পড়েছে, আর সেজন্যই আইসক্রিম খেতে ইচ্ছে হলো। তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এখানে এসেছি রান্না করার জন্য। এখানে চিংড়ি মাছ রয়েছিল
অনেক দিন না, 2 দিন আগে এনেছিল। তো সেটাই ভাবছি আজকে চিংড়ি মাছ নারকেল দিয়ে মালাইকারি করে নেব। আর ওই ছোট মাছ এনেছে, সেইগুলো তেঁতুল দিয়ে টক হবে। আর এই যে ডাঁটাগুলো কেটেছিলাম ওটাই চচ্চড়ি হবে। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আমি তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিচ্ছি, কেননা খিদে পেয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট ওরকম কিছু করা হয়নি সেজন্য। তো চলো আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিই। আর নারকেলও ফাটিয়ে দিয়ে গেছে আমার হাজব্যান্ড, তো সেটা আমি কুড়িয়ে ভালো করে রান্না করে নেব। আর এই চিংড়ি মাছগুলো মোটামুটি একটা সাইজের আছে, তো চিংড়ি মাছ দিয়ে ভালোই হবে। আর কাজু পোস্ত পেস্টও আছে, সেটাও দিয়ে দেবো সঙ্গে। এই ডাবের জলটা কিন্তু খেয়েছিলাম। ডাবের জলটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল, আর নারকেলটাও একদম পুর দিয়ে মোটা ছিল। তো চলো কুড়িয়ে নিই এটা এখন আমি। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে আমি ভালো করে একদম পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে এটা আমি তেলে এক এক করে ছেড়ে দেবো, ভেজে নেবো। আর বেশিক্ষণ কিন্তু ভাজবো না, এই 2-1 মিনিট মতো ভাজবো, মানে 2-3 মিনিট মতো। কারণ বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, খাওয়ার সময় কিন্তু ভালো লাগে না, ছিবড়ের মতো লাগে। এই কড়াইটা যেহেতু ছোট রয়েছে, তো এই ছোট কড়াইতে রান্না করছি। এই কড়াইটা আমি এনেছিলাম ইন্ডাকশানে রান্না করার জন্য। তো একবারে হয়নি, 2বার আমি কম কম করে দিয়ে সবগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখো নারকেলটাও ভালো করে আমি কুড়িয়ে নিয়েছি। আর এতে জল দিয়ে আমি ভালো করে একদম টিপে টিপে নারকেলের দুধটাকে চিপড়ে নেব। আমি নারকেলের এক ভাগ রেখে দিয়েছি, আর এক ভাগেই করছি। আর তার মধ্যেই অনেকগুলো কিন্তু এই যে অনেকটাই পরিমাণে দুধ হয়েছে। আর এক সাইডে আমি রেখে দিয়েছি ফ্রিজে, সেটা আবার পরে অন্য কোনো রান্না করে নেব। আর এর সাথে যেহেতু আমি আরও কিছু কাজু পোস্ত অ্যাড করছি, এর জন্য গ্রেভিটাও ঠিক হয়ে যাবে। তো চলো আমি রান্নাটাকে সব মশলা দিয়ে সেই কড়াইয়ের মধ্যে রান্নাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুন, আর এখানে আমি টমেটো ছিল না, টমেটো দিলে তো ভীষণ সুন্দর হয়। টমেটোটা শেষ হয়ে গেছে বলে আমি টমেটো দিইনি। আদা রসুন পেঁয়াজ আর সব কিছু দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি নারকেলের সব মশলাগুলো অ্যাড করব, যেরকম হলুদ লবণ লঙ্কা জিরেটা এর মধ্যে আমি পেস্ট করে দিয়েছি। নারকেলের দুধ আর কাজু কিশমিশটা আমি অ্যাড করে দিয়েছি। এর ওপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপর এটা হতে থাক, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বিকেলে দেখো, বিকেলে কিন্তু এখানে খুব করে মেঘ উঠেছে। আর একদম কালো হয়ে বাতাস হয়ে একদম ঝড় হয়ে মেঘ উঠেছিল, কিন্তু বৃষ্টি তো কিন্তু হয়নি। এই জাস্ট হালকা ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা না কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে দেখো ঝিমঝিম টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছিল।
তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।